আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল এই মশলাটি তৈরি করেছি, আজ আমি তা মাংসে প্রয়োগ করছি। যদিও আমি বিক্রমপুরে ছাগবাটা ব্যবহার করি। এবার দুই ধরনের মশলার ঘ্রাণ মিশে অসাধারণ হয়েছে। এক এক দেশের খাবার এক এক ধরনের হয়, তাই মশলার ব্যবহারও ভিন্ন হবে। বন্ধুরা, আসুন আমরা ব্যবহার করা মশলার সাথে পরিচিত হই। আর কী ধরনের গরম মশলা আমাদের দেশে বেশি প্রচলিত তাই দেখে নিই। আমাদের সবার ঘরেই থাকে এই মশলাগুলো, তা দিয়ে আমি গরম মশলার গুঁড়া তৈরি করে দেখাচ্ছি। দিলাম দারুচিনি আধা কাপ। অনেকেই দারুচিনি গুঁড়া খেয়ে থাকেন, তবে দারুচিনি গুঁড়া মিষ্টি আর ঝাল মিশ্রিত। দিলাম এলাচ 1/4 কাপ। এলাচের ঘ্রাণ বেশ কড়া, অল্প ব্যবহার করতে হয়, একটু মিষ্টি ভাব থাকে। লবঙ্গ ঝাঁঝালো, রান্নাতে ঘ্রাণ সুন্দর করে। দিলাম 2 টেবিল চামচ লবঙ্গ। জয়িত্রী রান্নার স্বাদ বাড়ায়। মাংসের কোনো রেসিপিতে শুধু জয়িত্রী ব্যবহার করা হয়। জয়িত্রী দিলাম 1/4 কাপ। আর জায়ফল দিলাম 5টি। জায়ফলের ঘ্রাণ বেশ তীব্র, বেশি দিলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। বলছি জিরার কথা, প্রায় সব রান্নাতেই প্রয়োজন পড়ে। জিরা দিলাম 1/4 কাপ। স্বাদে ঘ্রাণে অনন্য। সাদা গোলমরিচের ঝাল একটু কম, ঘ্রাণও অন্যরকম। দিলাম 1 টেবিল চামচ। আমরা সাধারণ রান্নাতে সাজিরা ব্যবহার করি না, বিশেষ রান্নাতে ব্যবহার করা হয়। 1 টেবিল চামচ দিলাম। কালো গোলমরিচের ঘ্রাণও তীব্র, আবার ঝালও একটু বেশি। ফাস্টফুড খাবারে এই দুই ধরনের মরিচ ব্যবহার হয় বেশি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। দিলাম 1 টেবিল চামচ। কাবাব চিনি দিয়ে শুধু কোনো রান্নার টেস্ট বোঝা যাবে না, তেমনি অন্যান্য মশলার সাথে মিশে ঘ্রাণ সুন্দর হয়। দিলাম 1 টেবিল চামচ কাবাব চিনি। বলছি বড় এলাচের কথা, মাংস রান্না আর বিরিয়ানি জাতীয় খাবারে ভালো ঘ্রাণ হয়, তবে বেশি দেওয়া যাবে না। বড় এলাচ নিলাম 10টি। তেজপাতা সবটাতেই লাগে, দিলাম 6টি। আর দিলাম শুকনা মরিচ 10টির মতো। এর পরিচয় দেওয়ার মতো কিছু নেই। এবার মশলাগুলো গুঁড়া করে নিতে হবে। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি জয়িত্রীটি। দেখুন, সুপারির মতো দেখতে অনেকটা। আর দেখে নিচ্ছি কাবাব চিনি। কাবাব চিনি দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, শুধু এই রকম একটি ডাঁটি থাকবে কাবাব চিনিতে। তেজপাতাগুলো টুকরো করে দিলাম। এই মশলাগুলো আলাদা ঘ্রাণ হবে একরকম, একসাথে মিশে ঘ্রাণ হবে আরেক রকম। এবার হলো গুঁড়া করার পালা। মশলা আমি ভেজে গুঁড়া করব না, তার কারণ হলো গরম মশলার গুঁড়া রান্নার সময় ভাজা হয়ে যায়, তাতে ঘ্রাণ ভালো হবে। এভাবে গুঁড়া করে রান্না করে দেখুন, ঘ্রাণ হবে অনেক সুন্দর। আমাদের দেশে সাধারণত এই মশলাগুলো ব্যবহার হয় বেশি। আমরা 2 কেজি খাসির মাংসের জন্য 2 চা চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করব। 2 কেজি গরুর মাংসের জন্য লাগবে 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। আর 1 কেজি মুরগির জন্য 1 চা চামচ দিলেই হবে। বিভিন্ন ধরনের বিরিয়ানিতে মশলাটি ব্যবহার হয় বেশি, তবে আমি তিহারিতে এই গরম মশলা গুঁড়া ব্যবহার করি না। আর নানা ধরনের মাংস ও অন্যান্য রেসিপিতেও ব্যবহার করতে পারেন, তাতে রান্নার টেস্ট আসবে ভালো। তারপরও নিজস্ব ঘ্রাণ ও টেস্টের উপর নির্ভর করে ব্যবহার করা যাবে মশলা। কাঁচের জারে মশলাগুলো ভরে রাখলে ভালো হবে, সেই চেষ্টাই থাকবে। এই ফয়েলে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার জন্য। বন্ধুরা, আমি আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি গরম মশলা গুঁড়া করা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।